মেন ব্যাপার হচ্ছে যদি তুমি কোনো টিউটোরিয়ালস যদি দেখো ইউটিউবের টিউটোরিয়ালস হচ্ছে আধা অধুরা, কোনো কাজের না, কোনো দাদা কাজের যখন না। আপনি দেখাচ্ছিলেন, যখন আপনি এক্ষুনি আমাকে দেখাচ্ছিলেন, আমি মনে মনে হয়েছিল এই জন্য এটা টিচার আর ওইটা টিউটোরিয়াল, দুটোর মধ্যে তফাৎ আছে। হুম। আমি তোমাকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি তোমাকে শেয়ার করছি। আর ইউটিউব কী করেছে, ও শুধুমাত্র ভিউজ কামানোর জন্য শুধু কিছু দিচ্ছে। ইনফ্যাক্ট কালকেই আমি হিতেশ চৌধুরীর একটা ভিডিও দেখলাম, কী করছে, ডকারের টিউটোরিয়াল দিয়েছে, কমপ্লিট টিউটোরিয়াল 1.5 ঘন্টার। ঠিক আছে, জাস্ট কমান্ড। আর মেন হচ্ছে ওই হোস্টিঙ্গারের এটা শেয়ার করছে। ঠিক আছে, বাট মেন ফান্ডাটা হচ্ছে এটাই যে আলটিমেট তো তোমার প্রবলেমের সলিউশনটা তো দিচ্ছে না। ঠিক যেটা আছে, মানে ইন্ডাস্ট্রিয়ালে দরকার। কারণ ইনফ্যাক্ট অনেক সময় হয়তো তারা তারা নিজেরাও হয়তো অনেক সময় জানে না, কারণ কী বলো তো, ট্রেনিং করাবার চক্করে না, ট্রেনিং করা বা ইউটিউব একটা ফুল টাইম জব। আমি কিন্তু ইউটিউব সেইভাবে করে উঠতে পারছি না, চাইলে তো আমি করতে পারতাম না, কিন্তু ইউটিউব হচ্ছে একটা ফুল টাইম জব। সেখানে ফুল টাইম জব কখনো সেভাবে করা যায় না। করতে গেলে আহ, মানে যথেষ্ট টাইম দিতে হয়। হ্যাঁ স্যার, আমি একটা জিনিস দেখেছি, ইউটিউব যদি করতে যান না, এর অডিও আর ভিডিওটা, মানে ভিডিও তো আপনার চলো স্ক্রিন রেকর্ডিং এ তাও হয়ে যাবে, অডিওর কোয়ালিটিটা এত সুন্দর রাখতে হবে না, আর কথা বলার টেকনিক। এরা কিন্তু প্রথম প্রথম ভিডিও আমি এদের দেখেছি অত ভালো কথা বলতে পারতো না, না, সে তো কথা পারতো না। বলে 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 এত সুন্দরভাবে মানে লোককে ইমপ্রেস করে দেন। এইটা দরকার, খুব ভালো একদম, মানে ওই আপনার মাইক ফাইক গুলো চাই, সে তো নাহলে দেখো, নর্মাল মাইক মাইকে কেউ। মাইক আমার খারাপ নেই, আমার যা মাইক আছে যথেষ্ট ভালো মাইকই আছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে মাইকের ব্যাপার না, এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আর যখন বলতে হয় না, তখন মানে বেসিক্যালি একটা আলাদা ঘরের দরকার পড়ে, মানে যেখানে কিনে গিয়ে আমি সারা, মানে সত্যি কথা বলতে একটা ভিডিও করার করে আমি যখন দেখেছি ভিডিও করতে স্টুডিও যাই, স্টুডিও ছোটখাটো স্টুডিও ঘরে। মানে ভিডিও করতে গেলে প্রথমত আমাকে একটা যে ভিডিও করবো না, কমসে কম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমাকে মন ঠান্ডা করে আগে প্রথমে সেই কন্টেন্টটাকে পুরোপুরি ভাবতে হবে। যদি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের কন্টেন্ট যদি ক্রিয়েট না করছি, আর সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর যদি করি, তাহলে তো আমাকে সেটা আগে তৈরি করতেই হবে, দুদিন 3 দিন লাগিয়ে, করে তারপরে সেটাকে আমাকে ওই সেটা আমাকে প্রেজেন্ট করতে হবে। তো সেই কারণে আর যদি এমনি কথা বলারও যদি কন্টেন্ট হয়, তাতেও আমাকে অন্তত 1 ঘন্টা ভাবতে হবে একটা জিনিসকে। আর এটা যদি আমার রেগুলার জব হয়, তার মানে আমাকে প্রত্যেক সপ্তাহে আমাকে এই জিনিসটা ভাবতে হবে। এটা নয় এই যে আজকে মানে বসলাম আর হয়ে গেল। এবার তারপর করার পরে তাকে এডিট করাতেও প্রচুর টাইম যায়। তো সেই কারণে ইউটিউব করাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুল টাইম জব। ওকে, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, সেই প্রজেক্টের নাম হচ্ছে রিয়েল স্টেট এজেন্ট। ওকে, রিয়েল স্টেট এস রিয়েল স্টেট এজিএনটি এজেন্ট। ওকে, তো এটা হবে স্পেলিং ঠিক আছে তো? দিস ইজ দ্য রিয়েল স্টেট রিয়েল স্টেট এজেন্ট সফটওয়্যার ফর এজেন্সি ওনার্স। ওকে, এই বলে আমি আপাতত প্রজেক্টের নামটা রাখলাম। এবার এই রিয়েল এস্টেট এজেন্সি ওনার্স যেটা আছে, এখানে বেসিক্যালি কী হবে, এই প্রজেক্টটা আমরা পাবলিকলি ক্রিয়েট করছি এবং অবভিয়াসলি এটা শেয়ার করব তো তোমার সঙ্গে আমার সঙ্গে। তো এবার প্রজেক্টটা ক্রিয়েট করার পরই এখানে
ইনিশিয়ালি যে কমান্ডগুলো দরকার সেগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার তোমার যদি দরকার পড়ে এই কমান্ডগুলোকে কপি করে রেখে দাও একটা ডক ফাইলে বা টেক্সট ফাইলে, রেখে দিয়ে তুমি আপাতত কাজ শুরু করতে পারো। এবং যদি মনে হয় যে তুমি এটাকে ডেস্কটপ দিয়ে ম্যানেজ করবে তো ডেস্কটপ দিয়ে ম্যানেজ করতে পারো, ডেস্কটপ ইউজ করে গিটহাব ডেস্কটপ। বাট অ্যাজ ডেভেলপার কমান্ড লাইনেই বেটার। এবার কন্ট্রিবিউটার হিসেবে তোমাকে যদি আমি অ্যাটাচ করি তাহলে ইনভাইট কন্ট্রিবিউটার, তোমার আইডিটা বলো। সুপ্রিয় 1000 SUPRI YO SUPRIYO 1000 YO 1000 মারুন ওই কোনটা? সুপ্রিয় চ্যাটার্জি। ওই যে সেকেন্ড। ঠিক আছে, তো এখানে তোমার অ্যাজ কন্ট্রিবিউটার টিম হিসেবে অ্যাটাচ করে নিলাম। এবার ব্যাপার হচ্ছে কি, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে আমরা করব। এবার এই প্রজেক্টটা করার জন্য আমরা এই প্রজেক্টটাকে করবার জন্য কী কী আমরা এখানে ইউজ করতে পারি, মানে বেসিক্যালি প্রজেক্ট প্ল্যানিংটা মাস্ট ইম্পর্টেন্ট। কারণ এখানে প্রজেক্ট প্ল্যানিংয়ে আমাদের ইউআই ইনভলভমেন্ট থাকছে, ঠিক আছে, প্লাস তার সঙ্গে আমাদের ব্যাক এন্ডও থাকতে পারে। এবার ব্যাপার হচ্ছে, এবার ইউআই প্লাস ব্যাক এন্ড যদি দরকার পড়ে সেক্ষেত্রে নেক্সট.জেএস ইউজ করা যেতে পারে, বাট আমার নেক্সট.জেএস পছন্দ হয় না। কিন্তু স্যার এখন কেউ রিঅ্যাক্ট আর করে না। কি নেক্সট.জেএস? না না, নেক্সট.জেএসই আমরা করছি। আমি তো পুরো নেক্সট.জেএসই কাজ করছি এখন, কিন্তু রিঅ্যাক্ট আর এখন রিয়াক্ট হচ্ছে তো শুধুমাত্র একটা সলিউশন লাইব্রেরি, ওটা তো অ্যাকচুয়ালি পার্ট না। তোমাকে কাজ করতে গেলে হয় নেক্সট.জেএসে কাজ করতে হবে, নয় ভাইট দিয়ে কাজ স্টার্ট করতে হবে। বাইট দিয়ে রিঅ্যাক্ট ইনস্টল করে করেছি, তাও করি। ভাইট দিয়ে করতে হবে, অথবা তোমাকে পার্সেল.জেএস দিয়ে করতে হবে। মানে বেসিক্যালি রিয়াক্ট তো নিজে তো ইন্ডিভিজুয়ালি কাজ করে না, বা রিয়াক্ট রাউটার দিয়ে কাজ করতে হবে। ইভেন রিয়াক্ট নিজেরই অফিসিয়াল সাইটে রেকমেন্ড করছে যে তুমি ইনস্টল করতে গেলে এই সলিউশনসগুলো ইউজ করে কাজ করো। এখানে রিয়াক্ট তো নিজেই তো রেকমেন্ড করছে যে হয় তুমি নেক্সট.জেএস অ্যাপ ইউজ করো। এই তো রিয়াক্টের নতুন ভার্সন তো 19 নাকি আরও কিছু আছে। আমরা যখন শিখছিলাম তখন 18 ছিল। সে অসুবিধা কী আছে, এখন অ্যাঙ্গুলার 21 বেরোতে চলেছে, অসুবিধা নেই। মেন হচ্ছে মেন কনসেপ্ট জানা থাকলেই হলো, সামান্য একটু আধটু আপডেট হবে, ও নিয়ে কী অসুবিধা। এবার এখানে 3টে রেকমেন্ডেশনস দিয়েছে, ঠিক আছে। এবার আমি 3টে রেকমেন্ডেশনে আমি ঠিক সন্তুষ্ট হই না, আমি আরও বেশি রেকমেন্ডেশন চাই। তো এবার বেসিক্যালি এখন যেমন নতুন অপশান এসছে ট্যানস্ট্যাক, এটা একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক। ওর পরে আছে রিমিক্স, নাম শুনেছ? রিমিক্স.জেএস, এটাও রিয়াক্টের ওপর বেস করে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। বাট আমার পার্সোনাল ফেভারিট যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবিল্ড। এটা আমার নিজস্ব ফেভারিট, কারণ এটা বেসিক্যালি কী হচ্ছে, এটা অনেকটা নেক্সটের মতন, কিন্তু নেক্সটে যেমন অনলি রিয়াক্ট সাপোর্ট করে, বাট এইটাতে আমি অনেক কিছুই সাপোর্ট করে। মানে আমার এখানে রিয়াক্ট তো রয়েছেই, সলিড, স্যাবলেট, ভিউ, কারণ এইগুলোও আমার অ্যানাদার ফেভারিট পার্ট। ওকে, ইনফ্যাক্ট শুধু তাই নয়, এখান থেকে আমরা ডাইরেক্টলি ডকুমেন্টেশনস লেখার কাজ, যদি ডকুমেন্টেশন সাইট বানাতে চাই সেটাও করতে পারবো, ঠিক আছে। আর এর বিভিন্ন রকমের অ্যাডাপ্টার্স রয়েছে যেগুলোকে ইউজ করে আমরা পুরো কাজ করতে পারবো। তো সেই কারণে আমি এখানে একটা এই অ্যাস্ট্রোর ওপরই করি, কারণ যাতে বেসিক্যালি আমাদের এটা একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তো যাতে পুরোপুরি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। ওকে, তো সেই হিসাবে আমি এখানে অ্যাস্ট্রোটাই এখানে চুজ করছি।
অসুবিধা নেই আশা করি। আচ্ছা স্যার, অ্যাস্ট্রোটা কি আমি মানে অ্যাস্ট্রো কি রিয়াক্টের অন্য মানে রিয়াক্ট না, আপনি অ্যাস্ট্রো ইউজ করছেন অ্যাস্ট্রো ইউজ রিয়াক্টের করছি জায়গায়? বেসিক্যালি, এটা আপনার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। ওকে, এখানে ফ্রেমওয়ার্কটা আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাস্ট্রো। আচ্ছা মানে বেসিক্যালি এখানে আমি ইউজ যেটা করছি সেটা হচ্ছে অ্যাস্ট্রো। এবার এর ভেতরে আমাদের রিয়াক্টও ইউজ হতে পারে, এখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। আলটিমেটলি আমাদের আমার নেক্সটটা পছন্দ হয় না বলে আমি নেক্সটটায় কাজ করতে চাইছি না। আচ্ছা, ওকে, যেমন নেক্সট জেস ওরকমই অ্যাস্ট্রো জেস, তাই তো? হ্যাঁ, যেটা নেক্সট জেস সেটাই অ্যাস্ট্রো। ওকে, এবার নেক্সট জেসের পরিবর্তে আমি অ্যাস্ট্রোটা ইউজ করছি। আচ্ছা, এবার এখানে কি হলো, আমি এখানে সুডো npm create, এবার এখানে আমি আমার প্রজেক্ট নেম দিচ্ছি রিয়েল স্টেট, রিয়েল স্টেট AGENT এজেন্ট, রিয়েল স্টেট এজেন্ট বলে আমি এই প্রজেক্টের নামটা দিলাম। এবার এখানে আমি দেখো, এখানে বেসিক্যালি ওই ডক্স টেমপ্লেট এখানে ডাইরেক্টলি ক্রিয়েট করার অপশানস রয়েছে, ব্লক টেমপ্লেট রয়েছে, মিনিমাল একদম এমটিও রয়েছে। বাট এখানে আমরা বেসিক হেল্পফুল স্টার্টার প্রজেক্ট যেটা রয়েছে এটা রেকমেন্ড করছে, এটাই নিই। অবভিয়াসলি ডিপেন্ডেন্সি এখানে ইউজ করব, এবং এটা অবভিয়াসলি নিউ গিট রিপোজিটরির সঙ্গে এটা অ্যাটাচ হবে। হ্যাঁ, তো এবার এখানে এটা দিলাম, এবং নিউ গিট রিপোজিটরি সঙ্গে এটা অ্যাটাচ হয়ে যেতে পারে। মানে অ্যাটাচ হয়ে যেতে পারে বলতে অ্যাটাচ করতে হবে, পুল করবে তারপরে। মানে প্রথমে এই প্রজেক্ট গিট ইনিশিয়েট হবে। এখানে অ্যাকচুয়ালি এই যে গিটের যে পার্টটা, এটা হচ্ছে ওই ফার্স্ট পার্টটা গিটের। আমরা যখন গিট ক্রিয়েট করলাম রেজিস্ট্রেশন এজেন্টে, এই যে গিট ইনিট বলে যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি এখানে হয়ে গেছে, এটার মধ্যে গিট ইনিট ব্যাপারটা লেখা হয়ে গেছে এর। এবং সেই ফাইলটা যদি আমাদের দেখতে হয়, ওয়াচ করতে হয়, এটা নর্মালি হয়তো শো করে না এখানে, এটা হিডেন ফাইল হয়ে রয়েছে। এই যে গিট ফাইল আর গিট ইগনোর, হ্যাঁ, এই পার্ট, এই ফাইল দুটো, এই ফাইলগুলো অ্যাকচুয়ালি গিট ইনিশিয়েট হয়েছে বলেই এসেছে। ঠিক আছে, আচ্ছা, হয়তো গিট ইগনোরটা আমরা দেখতে পাবো, কিন্তু গিট ডট গিট ফোল্ডার যেটা রয়েছে ওটা দেখতে পাচ্ছি না। তো এখানে এটা হচ্ছে গিটে যেহেতু ফেলবো তার জন্য আমাদের এই পার্টটা রয়েছে। এবং এইখানে গিট ইগনোরের মধ্যে কী কী ফাইল ফোল্ডার তুলবে না তার একটা মোটামুটি একটা অপশানস দিয়ে রেখেছে। ঠিক আছে, কারণ এইগুলো জেনারেলি রাখা উচিত না পাবলিক রিপোজিটরিতে, আদারওয়াইজ আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এবং এখানে সিডি রিয়েল স্টেট বলে এখানে আমরা ঢুকলাম, এবং ফাইনালি আচ্ছা একটু বেরিয়ে যাই আগে প্রথমে, সুডো chmod মোড পারমিশনস গুলো কেন দিতে হয়? এটা ম্যাক বা লিনাক্সে এটা দরকার পড়ে। লিনাক্সের পারমিশন, হ্যাঁ আমিও দিই। কিন্তু এটা ভালো না। তো আপাতত আমার যে প্রজেক্ট সেটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে আমি এই প্রজেক্টটা এইভাবে দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রজেক্টে কাজ করতে গেলে অবভিয়াসলি আমরা এখন ইউআইপিআই বানাতে যাব না ফ্রম স্ক্র্যাচ। তো কোনো ইউআই লাইব্রেরি ইউজ করো? হ্যাঁ, ইউআই লাইব্রেরি ইউজ করে না, ডিরেক্ট v0.dev এ মারি হয়ে যায়। হুম, v0.dev বলে একটা এআই আছে, ওর পুরো একদম নেক্সট জেসে প্রজেক্ট দান করি দেয়। কোথায় V0? .dev, v0.dev। ও, এআই পুরো মানে মানে আচ্ছা পুরো বিল্ড করে আপনাকে পুরো দিয়ে দেবে। আচ্ছা, এইখান থেকে তুমি টেমপ্লেট রেডি করো। এখান থেকে আপনি যে কোনো আপনি একটা ফটো তুলে দিয়ে দিন, যে বলুন যে আমার এরকম ধরনের ওয়েবসাইট চাই। অ্যাকচুয়ালি এটা এআই এ পুরো তুলে একদম পুরো মানে প্রজেক্ট বানিয়ে দিয়ে দিল। ওই জন্য তো ভয় লাগছিল হুম, যে কন্টেন্টের দিকে গেল। না,
ও যাবে না। মেন ব্যাপার হচ্ছে এখানে তো একটা তোমাকে স্ট্রাকচার দিল, কিন্তু পুরো তো তোমার যেটা চাও সেটা কি থোড়াই দেবে। পুরোপুরি দেবে না, এখানে তার তোমার থেকে বানাতে। অনেকটা হয়তো দিল, কিন্তু পুরোপুরি দেবে না, সম্ভব না। এখানে সে বিভিন্ন, আজ সম্ভব না, 5 বছর পরে সম্ভব হয়েছে। দেখো যতই হোক না কেন, একটাই ব্যাপার, আহ, আজকে মানুষ, ভেবো না যে এআই আজকে নতুন এসছে, ঠিক আছে। এআই কিন্তু কনসেপ্ট অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো ব্যাপার। আর এইখানে আর্টিফিশিয়াল যে ব্রেন, আর্টিফিশিয়াল ব্রেন কিন্তু ক্রিয়েট করা বা তাকে ডেভেলপ করে বাড়িয়ে নিয়ে যাওয়া, সেটা জন্য যে আমাদের যে কোনো কম্পিটিশন হচ্ছে তার নয়। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে কি, আস্তে আস্তে মানুষেরও নিজস্ব একটা ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ মানুষের আজকে ব্যাপারটা হচ্ছে কি, আজকে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি, মানুষ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে দিনে দিনে, যত দিন যাচ্ছে। এবং মানুষের কমপ্লিকেশন কীরকম হচ্ছে, এটা বিজনেস পারপাসেই করছে। কী হচ্ছে, কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক থাকছে না, এবং মানুষে মানুষে ভেদাভেদি, শক্তি প্রদর্শন করে নিজেরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একা একা হয়ে যাচ্ছে। এবার কম্প্যানিয়ন হিসেবে মেশিনের থেকে কম্প্যানিয়ন শিপ খুঁজছে। এবার মেশিন যখন দেখবে যে তোমার থেকে বেড়ে গেছে, তখন সেও তোমাকে ওভারটেক করার চেষ্টা করবে। এবার মেন ব্যাপার হচ্ছে সার্ভাইভাল প্রসেসে মেশিনকে লাগবে, আবার সেই তোমাকে শেষ করতে পারে। এবার দেখো আলটিমেটলি ভবিষ্যৎ যা হয় হোক, কিন্তু আমাদের কোনো দিন অ্যাভয়েড করলে চলবে না যে আমরা যেটা মেশিনকে ছেড়ে আমাদের কাজ হবে, সেটা সম্ভব না। এবার লেটেস্ট আপডেটেশন যেমন আসছে, এবার যে যেরকমভাবে যেটাকে ইউজ করবে সে সেই সেই জিনিসটাই ব্যবহার করতে পারবে। তোমার মেন্টালিটি যদি ভালো হয়, তোমার মেশিন যাকে তুমি ট্রেন করছো সেও তোমার জন্য ভালোই আউটপুট দেবে। আর আর একটা ব্যাপার মেন্টালিটি হচ্ছে, খারাপ হলে তো আর আর যা আইডেন্টিটি খারাপ থাকবে, যে নিজেকে খারাপ বলে মনে করবে, অ্যাকচুয়ালি জাস্ট এটা তোমার এক ধরনের বাচ্চা মানুষ করার মতন ব্যাপার। তুমি বাচ্চাকে যেভাবে মানুষ করবে আর মেশিনকে যেভাবে মানুষ করবে, দুটোই সেম ব্যাপার। এবার তুমি যদি মনে করো যে ওকে খারাপ বানাতে চাও তো খারাপ হবে, যদি ভালো বানাতে চাও তো ভালো হবে, ও অসুবিধা নেই। আর আপনি এ থেকে করতে পারেন তো, ওই মানে ওই কি যেন বলে, নাইস অ্যাডমিনটা তুলতে পারেন, বা না, তুলতে পারেন, ওই একটা স্যাড সিএন বলে আছে। স্যাডসিয়ান, SH ডি, স্যাডসিয়ান। স্যাডসিয়ান হচ্ছে বেস্ট ইউআই ফ্রেমওয়ার্ক। তো এবার মেন ব্যাপার হচ্ছে, আমি যখন এটাকে অ্যাস্ট্রোবিলটাকে ইউজ করলাম, এবার মেন হচ্ছে আমার একটা ইন্টিগ্রেশন দরকার। কারণ এখানে রিয়াক্টের ইন্টিগ্রেট করার জন্য আমার এই পার্টটা অ্যাটাচ না করলে আমার রিয়াক্টের সাপোর্টটা পাবো না। কারণ এর নিজস্ব স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে অ্যাস্ট্রো। এবার এটা অ্যাটাচ করলে আমার রিয়াক্টের ডিপেন্ডেন্সিটা পেয়ে গেলাম। ওকে, তো এখানে আমাদের মোটামুটি প্রজেক্টের সেট আপ আমাদের কমপ্লিট। রিয়াক্টের সাপোর্টস হিসাবে যা দরকার ছিল সেটা হয়ে গেল। এখানে মেন আমাদের কম্পোনেন্ট যখন আমরা ক্রিয়েট করব, এখানে এই অ্যাস্ট্রো হিসাবেই আমাদের কম্পোনেন্ট, মেন পেজের কম্পোনেন্টগুলো থাকবে অ্যাস্ট্রো এক্সটেনশনে। বাট এর যে এক্সটেনশন ফাইলগুলো, সেগুলো আমরা চাইলে অ্যাস্ট্রোতেও লিখতে পারি, অথবা আমরা রিয়াক্টেও করতে পারি। সেটা ডিপেন্ড করছে আমাদের কীভাবে করব। জাস্ট এখানে সামান্যই একটু পার্থক্য আছে, বিশেষ কিছু না। এবার এখানে যেহেতু আমি এক্সট্রা ফিচার্স পাচ্ছি, সেই এক্সট্রা ফিচার্সের জন্যই আমি এটাকে ইউজ করছি। ওকে, এবার এখানে মেনলি ইউআই পার্টের ক্ষেত্রে স্যাডসিয়ান অনেক বেশি মেমোরি নেয়। এখানে মেটেরিয়াল ইউআই
মেটারিয়াল ম্যাটেরিয়াল ইউআইও নিতে পারেন। METARIAL মেটেরিয়াল ইউআই, এখানে এমইউআই যেটা আছে সেখান থেকে চেষ্টা করা যেতে পারে। তো এইখানে মেটেরিয়াল ইউআইতে যাই, এখান থেকে ইনস্টলেশন দেখি। মেটেরিয়াল ইউআই নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার স্টার্টিংটা কীভাবে করা যেতে পারে। যাই হোক, স্টার্টিং যাইভাবেই হোক না কেন, একটা কোনো প্রজেক্ট যেগুলো বানায় প্রজেক্ট এরকম নেই যে ধরে বসিয়ে দেওয়া যায়? মানে প্রজেক্ট সে করা যেতেই পারে। এই তো তোমার V0তেই তুমি বলো, হ্যাঁ, একটা রিয়াস্টার প্রজেক্ট বানিয়ে দিতে, ও বানিয়ে দেবে। বানিয়ে দিয়ে দেয়। সে তুমি করতে পারো, এই প্রজেক্টটাকে ফোর্ক করে এর উপরেই তুমি আপডেট করে নিলে, সেটাও করতে পারো। V0.dev বলছো, দেখি এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে হবে, নাহলে হবে না। না হলে মনে হয় হবে না, করে দেখবেন একবার। কি ধরনের ওয়েবসাইট চাই একটা বলে? ডেসক্রিপশন একটু দিন। দেখি কি বলে, কিছু তো দেখাবে নাকি? ও সাইন আপ, আচ্ছা, এ ভার্সেল থ্রু দিয়ে, বুঝতে পেরেছি। ভার্সেলি এই সমস্ত কাজ কারবারগুলো করছে, ভালো। তো যাই হোক, অসুবিধা নেই। আমাদের এখানে একটা MUIতে যাই, এখানে আচ্ছা স্যার, আপনি যে ওই যে জবস ফর উমেনের ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন, ওর লেআউট ডিজাইনটা কোত্থেকে মানে মানে কোত্থেকে ওইটা এটা নিয়েছেন যে ওরকম আমি লেআউট করব? ওটা তো ডাইরেক্টলি ক্লায়েন্ট ওই একটা ইউআই রেকমেন্ড করেছিল। এবার আচ্ছা, তো ওই এটাই তুলুন। এবার ওইটা তো বেসিক্যালি অনেক সময় লেগেছে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা ওটা ফ্রম স্ক্র্যাচই বলতে গেলে। হ্যাঁ, এবার ওইটার জন্য কিছুটা কোড আমি ChatGPT থেকে করিয়ে নিয়েছি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ওর মেন ইউআইটা, কালার ফরম্যাটটা ওটা ছিল। এবার টেলউইন আমি এতে ইউজ করেছি। টেলউইন ইউজ করতে জানো তো? না, টেলউইন আমি ইউজ করি তো, মানে বুটস্ট্র্যাপ ছেড়ে দিয়েছি, টেলউইনই ইউজ করি। টেলউইন সবথেকে বেস্ট হয়ে গেছে। এটা কি মেটেরিয়াল ইউআইতে কি টেলউইন রয়েছে? থাকার তো কথা। এইগুলো স্যার এক একটা কম্পোনেন্ট গুলো দিচ্ছে যে পুরোপুরি কম্পোনেন্টগুলো কম্পোনেন্টগুলো ওয়েবসাইটের জন্য না। দিচ্ছে, না না, কম্পোনেন্ট, কম্পোনেন্ট মানে ধরুন বাটন। কম্পোনেন্টগুলো দিচ্ছে। এবার এই কম্পোনেন্টগুলো, আমি তো কম্পোনেন্ট নেবো বলেই তো আমি এখানে এটাকে ইনস্টল করলাম। আমি কম্পোনেন্ট হিসেবে নেবো বলেই এটাকে ইনস্টল করলাম। তো কন্টেনার থেকে স্টার্ট করবি।
এবার এখানে কন্টেনারের মধ্যে এটা যেটা করতে চাইছে, এবার এখানে npm run dev করে এটাকে চালাই। অলরেডি কন্টেনারের এফেক্ট পড়েছে, ছোট করে উপরে তুলে দিয়েছে। এবার বেসিক্যালি এটা এই ইন্ডেক্সের উপরে এই পার্টটার রয়েছে। তো আমি আপাতত এখানে h1 ট্যাগ করে টেস্ট পেজ, ওকে। সো এটা হচ্ছে আমাদের কন্টেনারের পার্টটা। বাট এখানে এই কন্টেনারটা এখানে না লাগালেই হয়, আপাতত এখানে কন্টেনার এটা লাগানোর দরকার নেই। এইখানে মেনলি আমরা এটাকে করি কি, এই যে লেআউটটা, এই লেআউটটার মধ্যে আমাদের কনস্ট করে এখানে টাইটেল, এই টাইটেলটাকে আমরা এখানে সেট করব। এটা হচ্ছে ওই যেমন রিয়াক্টের প্রপার্টি আসে সেই সেম, মানে শুধু এখানে অ্যাস্ট্রো ডট প্রপস, এটা হচ্ছে রিয়েল স্টেট এজেন্ট। রিয়েল এস্টেট ইএস, ইয়েস রিয়েল স্টেট এজেন্ট। তাহলে স্পেলিং তো এখানেও ঠিক করতে হবে। ও ঠিক আছে, স্প্রেডিং এখন করতে হবে না, আমি কন্ট্রিবিউট করে দেবো। না, নামটা তো চেঞ্জ করতে পারবে না। ESTAT, তাই তো? হ্যাঁ, ওকে, চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন নতুন আছে, এখন চেঞ্জ না করলে পরবর্তীকালে প্রবলেম হবে। এইখানে ভুল থাকতে পারে, অসুবিধা নেই। আর এইখানে যদি চেঞ্জ করি, থেকে এবার মেরে দেবো, অসুবিধা নেই। এখান থেকে আবার ঢুকে সেট করে নেওয়া যাবে। এবার ঠিক আছে। আননোন ওয়ার্ড বলছে, আননোন ওয়ার্ড। এবার ঠিক আছে, এবারও ঠিক মনে পড়েছে। ওকে, তো বেসিক্যালি আমাদের স্ট্রাকচারে কাজ শুরু করতে গেলে পেজের মধ্যেই এখানে কন্টেনার চেক করি। কন্টেনার অ্যান্ড তার মধ্যে আমরা রাখবো এটাকে।
তো বাই ডিফল্ট এখানে আমাদের কন্টেনার এটা অ্যাটাচ হলো। আর এর ন্যাপ বার যদি দেখি, একটা ন্যাপ বার মাথায় দিলে ভালো লাগে। ন্যাপ বারের জায়গায় অ্যাপ বার। এটার মধ্যেই স্টাইলিং দিচ্ছে নাকি? এই SX বলে এখানে দিয়েছে। তারপরে এখানে স্টাইল তো অবশ্যই এখানে স্টাইল এখানে ইউজ করছে। এইটা ইউজ করাতে কম্পোনেন্ট তো পেয়ে যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই কম্পোনেন্টটা ওকে কাজ করাটা। ওকে, জাস্ট এটাকে কপি করলাম, এখানে কম্পোনেন্টে গিয়ে এবার TSX উপরে আবার কি হয়ে গেল? মেনু আইকন আপনাকে আবার ডাউনলোড করতে হবে। MUI আইকন নেই। ফোনটাকে ইনস্টল করে নি এখানে। আর একটা টার্মিনালে বের করে নিন, তাহলে বারবার এ করতে হবে না। সে একবারে করে নি, অসুবিধা নেই। তার মানে একটা টার্মিনালে চলবে, আর একটা টার্মিনাল করুন এই কিটগুলো ইনস্টল করুন। সে ঠিক আছে। মেনু এবারে এখানে আমাদের এই লেআউটের মধ্যে এগুলোকে ডাউনলোড করতে হবে। এটার নাম দিয়েছে রেসপন্সিভ অ্যাপ বার। একেবারে ডাইরেক্ট ওই অ্যাপ বার থেকে টেনে আনছে। আমার এটা রেসপন্সিভ অ্যাপ বার। রেসপন্সিভ অ্যাপ বার। এটা ক্লায়েন্ট লোড, মানে যেহেতু জাভাস্ক্রিপ্টের পার্ট, সেই কারণে এটাকে ক্লায়েন্ট লোড হিসেবে রাখা, যাতে এটা রিফ্রেশে মানে এই ড্রপ ডাউন ফরডাউনগুলো যাতে কুইকলি যাতে পেয়ে যায়। তো হয়ে গেল আমাদের টপ মেনু বারটা রেডি। এবার এখানে অ্যাপ বারের মধ্যে এই কন্টেনারটার ব্যাপার হচ্ছে ওয়াইড, ম্যাক্স ওয়াইড এক্সেল লেখা আছে। তাহলে এইটাই আমাদের এই ক্ষেত্রেও এটাকে ইউজ করি, তাহলে সেম ওয়াইডে পেয়ে যাব। গুড, ভালো, মেনু বারটা ভালো আছে। ওকে, এবার বেসিক্যালি
এখানে তাহলে মেনলি ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে মানে কতটা ইজিলি আমাদের টাইপস্ক্রিপ্টের কাজটা, অবভিয়াসলি তুমি তো এটা তো জানোই তো যে আমাদের এই ইউআই পার্টটা করতে, এই মেনু বারটা করতে কতটা সময় লাগতে পারতো। আর এইখানে অ্যাস্ট্রোটা নিয়েছি একটাই কারণে যে এখানে আমার রিয়াক্টের সাপোর্টটা পেয়ে যাচ্ছে, যার জন্য আমার ইউআই নিয়ে আমাকে বেশি ভাবতে হচ্ছে না। এবার এইখানে স্ট্যাটিক ইমেজ যেটা বলছে, স্ট্যাটিক ফোল্ডার, স্ট্যাটিক ইমেজ, এবার এই স্ট্যাটিক ইমেজটার চাহিদাটা কোথা থেকে আসছে, এই জায়গা থেকে। আপনার অ্যাস্ট্রোটা দিন, নিচে লাগান। লাগিয়েছি তো। এটা তো অ্যাস্ট্রো, এটা তো লাগিয়েছে ইমেজ হিসাবে। astro.source যাই হোক, এখানে মেনলি ইমেজটাকে শো করাবার জন্য এটা করার দরকার ছিল। এবার তারপরে আমাদের আর কি এখানে ইনস্টলেশনে আর কিছু তো লাগছে না, ফন্টস লোড করে নিয়েছি, এটা করে দিয়েছি।
কোড স্যান্ডবক্সে যান, নিয়ে বলুন যে হোম পেজ বলে, এই তো এখানে তো কোথায় কোড স্যান্ডবক্স? না হোম পেজ ডিজাইন কোড স্যান্ডবক্স, নতুন টেমপ্লেটে, মানে নতুন ট্যাবে যান, ট্যাবে গেলে হোম পেজ বা ল্যান্ডিং পেজ ডিজাইন। ল্যান্ডিং পেজ ডিজাইন আমি অ্যাকচুয়ালি এটা ওই চ্যাট উইন্ডো টাইপের করতে চাইছি, মানে যেটা তুমি ওই যে V0-তে যেরকম রয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট এজেন্ট, তো এখানে ওই সার্চ অপশানসটাকে আনতে চাইছি। রিয়েল স্টেট লিখুন, রিয়েল স্টেট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। না না, অ্যাকচুয়ালি ব্যাপারটাকে একটু করতে চাইছি যে এই রকম টাইপের, মানে একটা এই বক্সটাকে নিই, কার্ড এলিমেন্ট। ওকে, এইখানে মার্জিন, এখানে মার্জিন, এখানে টপ অ্যান্ড বটম লাগবে, বাট এখানে মার্জিন ওয়াই। আমি যদি ক্লাস যদি করি, টেলউইন্ড সাপোর্ট করে? অবভিয়াসলি করবে। এবার টেলউইন্ড সাপোর্টসের জন্য আমরা এখানে টেলউইন্ড সিএসএসে গেলাম, এখানে গেলাম, ফ্রেমওয়ার্ক গাইডসে গেলাম, এখানে অ্যাস্ট্রোতে গেলাম, জাস্ট এটাকে আমরা এইভাবে ইউজ করব। বন্ধ করে দেওয়াই ভালো, কারণ রিকম্পাইলেশনের দরকার পড়ে যখন আমরা নতুন কিছু স্টার্ট করি। এখানে এটা নিলাম, নেওয়ার পরে এই লাইনটা অ্যাটাচ হবে। টেলউইন্ড কোথায় না সাপোর্ট হয়? টেলউইন্ড সব জায়গাতে সাপোর্ট হয়। ওকে, অ্যান্ড দেন আমাদের টেলউইন্ড প্লাগইনস ক্রিয়েট করতে হবে। প্লাগইনস কোথায়? ও, এটা হোয়াইটের মধ্যে ডিফাইন কনফিগ। এইটা এই জায়গাটায়, হ্যাঁ কমাটা, এটা থাকবে, আর গ্লোবাল সিএসএসে এটা বসাতে হবে। এর জন্য গ্লোবাল সিএসএস তো কোথাও লেখা নেই। ওকে, তাহলে গ্লোবাল সিএসএস আমাকে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। তাহলে এখানে স্টাইলস বলে একটা ফোল্ডার বানিয়ে ওর মধ্যে জাস্ট পেস্ট করে নিলাম। এবার এইটাকে আমরা এই লেআউটের সঙ্গে এটাকে অ্যাটাচ করে দিই।
এটা অ্যাটাচ করে দিলাম। আর এবার ফাইনালি এটাকে রেন্ডার করাই। টেলউইন্ডে লিখলে পরে এই সমস্যা, এখানে H1 ট্যাগে আর কোনো জিনিস হচ্ছে না। এ কী করে ভদ্র হয়ে গেল? এটা পেপারের মধ্যে দিয়ে দিন। হ্যাঁ, পেপারের মধ্যে ছিলাম আগে। ওখানে ক্লাস দিয়ে দিন টেক্সটাইল জি। এখানে ক্লাস মনে হয় না, ক্লাস নেম না, এখানে ক্লাস যাবে। ওকে, ক্লাস গেল, ঠিক আছে। বাট এখানে এবার ওকে, অ্যান্ড MY5 এইটাই তো বিউটি, এইগুলোই হচ্ছে বিউটি। কি মানে আমি এখানে আমার ইউআই আমার পছন্দ মতন আমি ইউআইও ইউজ করতে পারছি, সঙ্গে টেলউইন্ড সিএসএসও ইউজ করলাম। তাতে কী হবে, আমাদের ডিজাইনটা আরও বেটার হচ্ছে না। কমপ্লিটলি আমি অন্য সাপোর্টের উপর বেস করে কাজটা করে নিচ্ছি। আচ্ছা, এবার সার্চ বারটা বানানোটা অসুবিধা খুব একটা হবে না। একটা সার্চ বার দেবো যেটা কিনা হতে পারে। আচ্ছা, এইখানে একটা কাজ করি, H স্ক্রিন বলে এটাকে রাখছি, ঠিক আছে। এই স্ক্রিন এটা দিলাম, বাট এইখানে অ্যাকচুয়ালি একটা জিনিস করবো, VH100 মানে ওই ডিভাইস বা ভিএইচ কিছু একটা বসাতে চেয়েছিলাম, হলো না তো। H 90% VH, হ্যাঁ অনেকটা হয়েছে, 85%। ওকে, অ্যাটলিস্ট এটা মিনিমাম এটা রাখলাম, মানে মিনিমাম এটা থাকবে, এরপরে বড় হলে হতে পারে অটোমেটিক্যালি। এলিভেশনটা 2 থাকুক, বেশি এলিভেট না হলেই ভালো। এবার এখানে সেন্ট্রালাইজ করতে হবে টেক্সট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারই বসাবো। এর মধ্যে আমাদের একটা সার্চ বার বসাতে হবে। সার্চ বার ইনপুট এরিয়া গেল কোথায়?
সার্চ ফর এ প্রপার্টি, ওটাকে অ্যাটাচ করলাম। সার্চ বার বলে লিখুন। এখানে সার্চ বার বলে অপশন নেই তো। চ্যাট জিপিটিতে যান, ফট করে বলুন। হ্যাঁ, সে তো ও লিখে দেবে, বাট আমি অ্যাকচুয়ালি এই ইউআইটা যখন নিলাম আমি আবার ওতে কেন যাব, সেই কারণে আর করছি না। কী হলো, এর ওপরে উঠে যাওয়ার পার্টটা পাচ্ছে না কেন? এটার জন্য কী সাপোর্ট দরকার? নাকি এটা আবার টেইলউইন্ড শেষে চাপে পড়ে ওই পার্টটা গেছে হারিয়ে? দেখি। না, এটা টেইলউইন্ডের চাপে নেই। কিন্তু মনে হচ্ছে এটাতে প্রবলেম হতে পারে। যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে এটা তুমি ডিজাইন করো পরে, এটা তোমার হাতে ছেড়ে দিলাম। এবার বেসিক্যালি কী করবো, আমরা গিটহাবের যে পার্টটা সেটাতে যাই। গিটহাবের পার্টে আমাদের এই যে ব্যাপারটা, আমাদের ফার্স্ট আমাদের অলরেডি গিট ইনিশিয়েট হয়ে আছে, ঠিক আছে? মানে বেসিক্যালি ফার্স্ট আমাদের গিটের পার্টটাকে করার জন্য এখানে গিট INIT ইনিট করতে হবে। এখানে মেনলি আমাদের ফার্স্ট পেজ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এবং দেন আমাদের গিট ইনিট এটা আমাদের করতে হবে, যেটা অলরেডি হয়ে আছে। এবার এটার পরে এবার করতে হবে কি, আমাদের অ্যাড করতে হবে সমস্ত ডকুমেন্টেশন। তো এখানে গিট অ্যাড ডট করতে হবে। ডট মানে হচ্ছে এন্টায়ারলি এভরিথিং, জানো নিশ্চয়ই এটা নাকি? এটাকে অ্যাড করা হলো। অ্যাড করার পরে এবার হচ্ছে কমিট করতে হবে। কমিট হচ্ছে বেসিক্যালি আমাদের, হ্যাঁ, ফার্স্ট কমিট করতে হবে। তো গিট কমিট -m, এখানে কী হচ্ছে, আমরা এটাকে নাম দিচ্ছি প্রজেক্ট PRO যে সেটা প্রজেক্ট TIAT প্রজেক্ট ইনিশিয়েট। ওকে, বাট এখানে কি বলতে চাইছে? ওকে, এবার গিয়ে প্রজেক্টটা প্রপারলি সেট হলো। মানে বেসিক্যালি আগে যেটা ছিল, আগে ওই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো, তো ওখানে বেসিক্যালি আগে গিট ইটা মিসিং ছিল, সেই কারণে ওটা প্রবলেম হচ্ছে। তো সেই কারণের জন্য এটাকে রিপ্লেস করানোর জন্য বলছিল যে এটাকে কনফিগ করো যাতে কিনা এটা এই প্রজেক্ট ফোল্ডারটা এইভাবে ইনিশিয়েটেড হয়।
গিট অ্যাড করতে বলছে আনট্র্যাক্ট ফাইল ওই দুটো appar.tsx তারপরে আমাদের ব্রাঞ্চ ক্রিয়েট করতে বলছে, ইনিশিয়াল ব্রাঞ্চ। এটা আমরা কপি করে পেস্ট করলাম এবং গিটের ইনিশিয়াল ব্রাঞ্চ আমাদের ক্রিয়েট হলো। এটা হওয়ার পরে এবার হচ্ছে আমাদের রিপোজিটরি লিঙ্কটাকে ম্যাপিং করা। এটা হচ্ছে রিপোজিটরি ম্যাপিং হচ্ছে ইনিশিয়াল রিপোজিটরি ম্যাপিং করে দেওয়ার পর এবার ফাইনালি এটা পুশ হচ্ছে অরিজিনে, মানে আপাতত যে অরিজিনে পুশ করবো সেই অরিজিনের নামটা লিখছি। পরবর্তীকালে হয়তো এটা নাও লিখতে হতে পারে যদি আমি সেম যদি পুশ করতে থাকি। তো আপাতত এটা আমাদের পুশ হয়ে গেছে এবং অবভিয়াসলি এখানে আমরা পুরো ব্যাপারটা দেখতে পাবো। ঠিক আছে, এখানে এটা অলরেডি গিটহাব এই রিডমি ডকুমেন্টস এটাতে লেখা রয়েছে। মানে এটা কি লিখলো, কি নিজে থেকে লিখে দিল? না না, এটা লেখা ছিল। এটা যখন ফার্স্ট আমরা যখন ক্রিয়েট করেছিলাম সেই সময় এটা ছিল। অ্যাকচুয়ালি এটা আমাদের ডকুমেন্টেশন না, এটা আমাদের ডকুমেন্টেশন না, এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন। আচ্ছা, রেট্রো। হ্যাঁ, অ্যাস্ট্রোর। এটা অ্যাস্ট্রোর স্টার্টার কিটের বেসিক্স, বাট এটা আমাদের নয়। এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে এবার আমরা যখন এটাকে রেডি করা শুরু করব, এইটা এখনও আমাদের জিনিসটা এখানে আসেনি। এবার এখানে কী করতে হবে, এখানে আমাদের প্রজেক্টের এটা অ্যাস্ট্রো স্টার্টার কিট নয়, এটা হচ্ছে আমাদের রিয়েল স্টেট এজেন্টস বেসিক। এখানে কী করতে হবে, এখানে এখানে হচ্ছে কোলন রিপোজিটরি, এবার রিপোজিটরির লিঙ্কটা দিয়ে দিতে হবে। Open this in your code editor. Open it in your code editor. Then command লিখতে হবে git colon এটা করার পর তাহলে এখানে আমাদের আচ্ছা এটা কি আউটপুটে আসছে সেটা দেখার জন্য আমরা এইখানে এটা দেখতে পারি আউটপুটটা। তাহলে এখানে আমাদের রিপোজিটরি পার্ট হচ্ছে এটা। এবার এইখানে একটু আসছি, এক মিনিট।
আচ্ছা, হুম হুম। এবার আমাদের প্রজেক্ট স্ট্রাকচার যদি কিছু বলার দরকার পড়ে সেটা, আর কমান্ড যেটা আছে ঠিক আছে, আর দিস প্রজেক্ট স্ট্রাকচার বেসিক্যালি এরকম। এবার প্রজেক্ট স্ট্রাকচারে যেরকম আপডেট আছে সেই হিসাবে আপডেটটা করা হবে। তাহলে এবার এই যে যেটা করা হলো এইটাই এবার আমরা এবার ডকুমেন্টেশনটাকে পুশ করব। তাহলে এবার এখানে গিট অ্যাড ডট এটা করলাম, করার পরে এবারে এখানে জিআইটি গিট COMMIT কমিট -m করে এখানে ডক্স আপডেট দিলাম, অ্যান্ড দেন ফাইনালি এটাকে পুশ করব। সিম্পল পুশ আপাতত। তো এখানে এটা হয়ে গেল। এবার এইটাই আমরা এই রিয়েল এস্টেট এজেন্ট বেসিক্স বলে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। বাদ বাকি এবার ঘটনাটা হচ্ছে এরপরে এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যা যা আপডেটেশনসের দরকার হবে সেটা করতে হবে, এবং তার সঙ্গে আমরা ডকুমেন্টেশনও ক্রিয়েট করতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো এখানে এরপর স্যার আমাকে একটা জিনিস করবেন, যে আপনি ধরুন প্রজেক্ট লিড, ঠিক আছে, কোনো একটা ছোটখাটো কোনো একটা হয়েছে, আমাকে প্রথমে শিখিয়ে দেবেন, শিখিয়ে দেওয়ার পর আমাকে পাঠাবেন, যখন আপনি আপডেট করবেন এগুলো এই যে এই জায়গাটা এবার ক্লিক করে এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার বেসিক্যালি আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের প্রজেক্টের পার্ট কমপ্লিট, ঠিক আছে, আমি এটা লিড মেরে দিয়েছি। এবার কি করব, এখানে আমাদের ডকুমেন্টেশন কী আছে, ফার্স্টে এটাকে কপি করলাম, করে এটাকে নিলাম, নিয়ে ডাইরেক্টলি কপি এসে গেল। ওকে, এটা আমাদের প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন বলে দেওয়া হয়েছে। এবার এখানে কী হচ্ছে, প্রজেক্ট ইনস্টল করতে হবে। যা যা স্টেপে কাজ করতে হবে সেই স্টেপগুলো এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এই ডকুমেন্টেশনের কাজ হচ্ছে এটাই, যে প্রথমে আমি এটাকে প্রজেক্টটাকে ইনস্টল করলাম, দেন সিডি রিয়েল এস্টেট এজেন্ট, দেন এটা, এই হচ্ছে পরপর স্টেপ। তো সিডি রিয়েল এস্টেট এজেন্ট এটাকে ঢুকলাম, ঢোকার পর অ্যান্ড ফাইনালি npm install তারপরে npm run dev। ওকে, এখানে এটা প্রবলেম করেছে, সেটার কারণে শুধু আগে বসাতে হবে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা যখন এটাকে কোলন করলাম না, এখানে যখন কোলন করলাম, এবার এখানে কী হবে, কাজটা কীভাবে শুরু করব, তোমার ক্ষেত্রে তুমি কীভাবে শুরু করবে সেটাই আমি দেখাতে চাইছি। কোন জায়গাটায় কোলন করলেন স্যার? হ্যাঁ,
কোলনটা কোনটা বললে? ওই তো ফার্স্ট যেটা রয়েছে সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ রান ডেপ। আপাতত এটাকে আগে প্রথমে চালিয়ে নিয়ে দেখান না যাক, মানে আমাদের প্রজেক্টটা এই আছে প্রজেক্ট, ঠিক আছে। আপাতত হোয়াটএভার যাই হোক না কেন তাতে কোনো যায় আসে না। আর মেন আমাদের প্রজেক্ট ইনিশিয়েট হয়েছে এবং প্রজেক্ট ইনিশিয়েটের পরে এইখানে ইউআই একটু দিয়ে দেবে, ঠিক আছে, ঠিকঠাক করে। এবার এটাকে কী করতে হবে, এটা হচ্ছে গিট BRANCH ব্রাঞ্চ, মানে এবার গিট চেকআউট ব্রাঞ্চ। গিট চেকআউট ব্রাঞ্চ বা গিট সুইচ বলেও থাকে, CHECK ওইটি চেকআউট -B ইকুয়াল টু, এবার ব্রাঞ্চ নেম দিচ্ছি ডেপ, ওকে বলে আমি এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। এই হয়ে গেল আমার নিজস্ব ব্রাঞ্চ। এবার এখানে আমি করলাম কি, এখানে ডকুমেন্টেশন আপডেট হয়েছে, ডকুমেন্টেশন আপডেট হওয়াতে গিট অ্যাড, ওকে, অ্যান্ড এখানে কী করছি, কমিটে দিচ্ছি শিওর MMIT কমিট -M ইকুয়াল টু, এখানে দিচ্ছি ডক্স আপডেটেড, অ্যান্ড তারপরে আমি করছি কি, এখানে এবার এটাকে পুশ করব, পুশ, ওকে। এবার যেই পুশ করলাম, এবার পুশ করতে বলছি কি, পুশ করতে গেলে এইভাবে করতে হবে, ঠিক আছে, হ্যাঁ অরিজিন দিয়ে পুশ করতে হবে। তাহলে পিস পুশ -UORIGIN অরিজিন ডেভ, ওকে। এবার এটা আমি পুশ হয়ে গেল। এবার আমাদের রিপোজিটরিতে যাই। এখন এবার আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমি এখানে দেখতে পাচ্ছি, মানে তুমিও দেখতে পাবে, মানে তোমার যেহেতু প্রজেক্ট এটা থাকবে। এবার এখানে যাওয়ার পরে এবার এখানে তুমি এই কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট ডক আপডেটেড কী চেঞ্জ করেছো এখানে দিলে যে ডিটেলস লিখে দিচ্ছি, সেট আপ PROC process updated, setup process updates WRITTEN written here, ওকে। এবার যদি কোনো ছবি অ্যাটাচ করা দরকার পড়ে করলাম, নাহলে এখানে এটা দিলাম। এটা হলো পুল রিকোয়েস্ট। এবার এই পুল রিকোয়েস্টটা আসাতে এবার আমার কাছে আসবে। এবার আমি চেক করব যে তোমার অ্যাকচুয়ালি কী আপডেটস দিয়েছো। এবার সেই আপডেটসটা আমাকে দেখতে হবে যে কোন ফাইলে চেঞ্জটা মেরেছে, কী আপডেট করেছে এটা আমি দেখে নিলাম, ঠিক আছে। কতগুলো আপডেটস হয়েছে, এটা এই প্লাস গ্রিন হচ্ছে, এটা অ্যাড হয়েছে। যদি মাইনাস হতো তাহলে নেগেটিভ পার্টটা আমি দেখতে পেতাম। এটা মোটামুটি 2 মিনিট আগে করা আছে, ঠিক আছে। এটা দেখা হলো। এবার এখানে বললাম যদি কোনো চেঞ্জেস আছে তা বলে দিতে পারি যে চেঞ্জেস করো, আদারওয়াইজ আমি এখানে বললাম মার্জ কনফার্ম করে দিলাম। করার পরে আমি বললাম ব্রাঞ্চ আমি চাইলে ডিলিট করে দিতে পারি অথবা রেখেও দিতে পারি। আমি তো বললাম ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার ডিলিট করে দিলে তাহলে কী হলো, আমাদের এটা কাজটা ডিলিট করে দেওয়া মানে কমপ্লিট হয়ে গেল। এবার ঘটনাটা হলো কি, আমি এই যে গেলাম এই জায়গা থেকে, এবার দেখো আমার এখানে আপ টু ডেট হয়েছে এবং এই ডকুমেন্টসটা আমার এখানে শো করছে মেন ব্রাঞ্চে, ঠিক আছে। তো এই হিসাবে আমাদের এখানে একটা এই কোথা থেকে ঢুকলো বট কন্ট্রিবিউটার, যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ব্যাপারটা, এবার এটা কিন্তু আমার আর কাজ করবে না। এবার আমাকে যদি আবার এটা নিতে হয় এখানে, এটা আর পাবো না, এবার ডেপটা নেই। তাহলে এখানে আমার করতে হবে কি, এখান থেকে আমাকে আবার খুঁজে বার করতে হবে
যে এর মেন ব্রাঞ্চটা কী ছিল। এবার এখানে কী আছে, এইখান থেকে আমাকে মেন বেঞ্চ পুল করতে হবে ফার্স্ট। এবার যেই পুলটা করলাম, এবার এইখানে আমার সেই আপডেটটা এসে যাবে, যে আপডেট আমরা করেছিলাম। করার পর আবার এখানে বি গিট CHECK OUT চেকআউট বি, আবার এখানে ডেপ করে বলছে অলরেডি এক্সিস্ট। এখানে তাহলে আমাকে লোকালি ব্রাঞ্চকে ক্লোজ করে দিতে হবে, কারণ অলরেডি ওখানে এটা ক্লোজ হয়ে গেছে। তাহলে ওকে, আপনি গিট ব্রাঞ্চ বলে কোন ব্রাঞ্চে আছেন দেখে নিন। আপাতত মেন ব্রাঞ্চই রয়েছে। প্রবলেম কি আছে? না, এবার মেন হচ্ছে আমার আমি ডেপ ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাইছিলাম, তো সেই ডেপ ব্রাঞ্চ তো বলছে অলরেডি আছে। রিমুভ ব্রাঞ্চ রিমুভ করতে গেলে লোকালি গিট BRANCH ব্রাঞ্চ ডেভ এটা আছে ব্রাঞ্চেসের ব্রাঞ্চ -HELP হেল্প করে এখানে দেখে নিতে হবে। আচ্ছা, এই ডি দিয়ে ডিলিট ব্রাঞ্চ বা রিমুভ ব্রাঞ্চ করতে পারি। ওকে, এতে আবার কী হলো, প্রথমে এটা ডিলিট করে নিলাম, দেন আমরা এখানে আবার নিজস্ব ব্রাঞ্চ ক্রিয়েট করে এবার সুইচ হয়ে গেল। এবার এখানে যে আপডেট হবে, এবার সেটা আপডেট করে আবার পুশ করব, দেন আবার মেন ব্রাঞ্চ থেকে পুল করব। মেন ব্যাপার হচ্ছে পুল যখন করব মেন ব্রাঞ্চ থেকে পুল করব, আপডেট যখন করব তখন নিজের ব্রাঞ্চে আপডেট করব। এইভাবে প্রসেস কাজ করতে হবে। এর সঙ্গে একটা প্লাগইনস ইউজ করতে পারো, সেটা হচ্ছে গিট গ্রাফ। গিট গ্রাফ যদি ইউজ করো তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার কতগুলো ব্রাঞ্চ আমাদের ক্রিয়েট হচ্ছে এবং সেই ব্রাঞ্চ কোনটা থেকে কোনটাকে আমরা এডিট করছি, আপডেট করছি। ওকে, তো তাহলে তুমি জিনিসটাকে রেডি করো। আমি একটা ইউআই বানিয়ে করছি। তুমি এটার উপরেই ইউআই আপডেট করে দাও। ঠিক আছে, পুল করেছো রিকোয়েস্ট, হ্যাঁ মানে অ্যাকসেপ্ট করেছো কন্ট্রিবিউটর হিসেবে? না আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।
ঠিক আছে।